যতক্ষণ পর্যন্ত আমরা কমিটি প্রেস দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি চলবে। ছাত্রদলের কমিটি আমরা পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি। সেই নয়াপল্টনে আজকে মৃত্যু পরোয়ানা সামনে নিয়ে নিজেদের পথ পরিচয় নিশ্চিত করার দাবিতে দাঁড়াতে হবে। এটা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত করেছে আমাদের হৃদয়কে। আমরা কখনো ভাবিনি আজকে এই মৃত্যু পরোয়ানা কাফনের কাপড় পরে আজকে ভালো সময়ে নতুন বাংলাদেশে আমাদের পদের দাবিতে দাঁড়াতে হবে। আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই, পূর্ব নির্ধারিত আমাদের আলটিমেটাম ছিল 48 ঘন্টার। সেই 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরামের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। সন্তোষজনক কোনো ফলাফল আমরা পাইনি, কিংবা আদৌ আমাদের কমিটি গঠন করে দিবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট আমরা কোনো কথাবার্তা কারো কাছ থেকে পাইনি। বাধ্য হয়ে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম 48 ঘন্টা সময় চলে গেছে, বাধ্য হয়ে আমরা আজকে এই নয়াপল্টনের সামনে আমরণ অনশনের আমরা ঘোষণা দিয়েছিলাম আগে, এখন আমরা পালনের জন্য দাঁড়িয়েছি। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগে একাধিকবার আমাদেরকে মিথ্যা আশ্বাস প্রবঞ্চনা দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল সামগ্রিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি থেকে সরে আসতে। আমরা দলের ভাবমূর্তির কথা বিবেচনা করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ক্যারিয়ারের বিবেচনায় আমরা এ ধরনের কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে আমাদের ছাত্র জীবন পূর্ণাঙ্গ করতে না পারার হতাশা আক্ষেপ রয়েছে। আমরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছি, আমরা জেল জুলুমের শিকার হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, তবুও আমরা আমাদের সংগ্রাম থেকে পিছুপা হয়নি। হাসিনাকে বিদায় করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা, বিগত জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আমাদের একটাই দাবি, আমাদের পদ ও পরিচয় চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একমাত্র সাংগঠনিক অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, বেটার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের কাছে আকুল আর্জি জানাচ্ছি। এর আগেও আপনাকে আমরা রিচ করার চেষ্টা করেছিলাম। রিজভী ভাই আমাদেরকে বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে কমিটি করে দিব, কিন্তু 5 মাস অতিবাহিত হলেও সেটার কোনো আশানুরূপ ফল আমরা পাইনি। আমরা আজকে এখানে উপনীত হয়েছি। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুরা, জনাব তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে। আমরা মিছিলের শেষ ছিলাম না, আমরা মিছিলের সম্মুখ সারিতে পুলিশের লাঠিগুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি এক একটি সহযোদ্ধা।